जय श्री राम हर महादेव बंधुरा सबाई केमन आছেন आशा करी सबाई भालोই আছেন। প্রায় অনেক দিন পরে দেখা হচ্ছে আপনাদের সাথে এবং আজ আমি যেতে চলেছি কুলডাঙ্গা পল্লীপাড়া শ্রী শ্রী সর্বজনী রাম পূজা উপলক্ষে এবং আমি আসছি এবং প্রিয়াঞ্জনদাও আসছেন। সবার সাথে দেখা হবে, অনেক আনন্দ হবে, অনেক মজা হবে। তাহলে দেখা হচ্ছে আজ সন্ধ্যাবেলা সবার সাথে। জয় শ্রী রাম। এবারে আমরা সৈকতকে ডেকে নেব। সৈকত যেহেতু আমার থেকে অনেক ছোট, তো সৈকতই বলছি। তো সৈকত পুরস্কার তুলে দেবে। এই সৈকত সেই সৈকত যে আমাদের হাওড়ার নাম উজ্জ্বল করেছে, অর্থাৎ পবিত্র ধাম কেদারনাথ ধাম এবং রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা ধামের পবিত্র মাটি সাইকেলে করে যাত্রা করে স্পর্শ করেছে। সেই সৈকতের হাত থেকে পুরস্কার পাবে আজকে অঙ্কন প্রতিযোগিতার খ বিভাগে প্রথম ঈশা ঢ্যাং। ঈশাকে মঞ্চে ডেকে নেব। একটু জোরে করতালি ঈশার জন্য এবং সৈকতের জন্য। এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকতে পেরে আমরা সত্যি খুব আনন্দিত। একটু সবাই মিলে জোরে করতালি দুজনের জন্যই। অনেক শুভকামনা তোমার জন্য, অনেক বড় শিল্পী তৈরি হও এবং তোমার এই প্রতিভাকে আরো দীর্ঘায়িত করো। সৈকত পুরস্কার তুলে দেবে ক বিভাগের তৃতীয় স্থান অধিকার মৈত্রী মেটে। আচ্ছা, মৈত্রী পুরস্কারটা ওর সহসঙ্গী তুলে নিচ্ছে ঈশা। একটু জোরে করতালি যাইবো, ও উপস্থিত হতে পারেনি তাই ওর পুরস্কারটা তুলে নিচ্ছে। ধন্যবাদ সৈকতকে। এবারে বিখ্যাত ইউটিউবার প্রিয়রঞ্জনকে ডেকে নেব। প্রিয়রঞ্জন বিজলি, ওর হাত থেকে পুরস্কার নেবে আজকের অঙ্কন প্রতিযোগিতার ক বিভাগে দ্বিতীয় অমন পড়লে। একটু জোরে হাততালি চাইবো, আপনারা হাততালি দিন, এই তো অনুষ্ঠান শুরু হলো। পুরস্কার তুলে দিচ্ছে আমাদের প্রিয়রঞ্জন। এবারে আজকের অঙ্কন প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করি ক বিভাগে প্রথম হয়েছে জিতাংশু মেটে। আচ্ছা, বাড়িটা অনেকটা দূরে হওয়ার জন্য ওরা সবাই একসাথে আসছিল, তো ওর পুরস্কারটা তুলে নিচ্ছে ঈশা ঢ্যাং। ঈশার হাতেই পুরস্কার তুলে দিচ্ছে আমাদের প্রিয়রঞ্জন। একটু জোরে হাততালি হোক সবাই মিলে এই সুন্দর মুহূর্তে সাক্ষী থাকার জন্য। আচ্ছা, এবার অতিথি বরণ, তাই তো? শ্রীনি পড়লে, রিমি পড়লে, জয়শ্রী পড়লে, সুদেশনা পড়লে তোমরা একটু অনুষ্ঠান মঞ্চের সামনে চলে এসো। শ্রীনি, জয়শ্রী এবং যাদের নাম আরো বললাম, তোমরা অনুষ্ঠান মঞ্চের সামনে চলে এসো। অতিথিদের আমরা বরণ করে নেব, তোমাদের কাছ থেকেই বরণ করে নেব। তোমরা একটু অনুষ্ঠান মঞ্চের সামনে চলে এসো। প্রথম প্রতিভা আমাদের হাওড়ার গর্ব সৈকত কে আমরা মঞ্চে আগে সামনে স্বাগতম জানাবার। সৈকতের জন্য আবার বিগ হ্যান্ডস অল অফ ইউ, সবাই মিলে জোরে হাততালি সৈকতের জন্য। যত কম বলবো তত বেশি বলবো তত কম বলা হবে, তাই বলার মতো আর কিছুই নেই। সবাই মিলে আসবে। ওকে আমাকে রিকোয়েস্ট করেছে যে সৈকতকে আর আমাদের প্রিয়রঞ্জনকে সবাই মিলে ওরা বরণ করবে, তো কাউকে আমি দুঃখিত বলার। সবাই এসো, তোমরা যেমন খুশি করে মানে পুষ্প ফুল দিয়ে বরণ করে নাও সৈকতকে। ছোট ছোট বোনেরা আসছে সৈকতকে বরণ করে দিতে। একটু জোরে করতালি সৈকত, সেই সৈকত হাওড়ার গর্ব যে মনের অদম্য শক্তি দিয়ে কেদারনাথ ধাম, পবিত্র কেদারনাথ ধাম মহাদেবের দর্শন এবং শ্রী রামচন্দ্রের দর্শন পেয়েছিল অযোধ্যা ধামে। ভগবান মহাদেব এবং নারায়ণের অবতার শ্রী রামচন্দ্রের পবিত্র ধাম দুটো ধাম সাইকেলে করে যাত্রা করেছিল। অপূর্ব মুহূর্তের সাক্ষী রইলাম আমরা এবং স্মারক সম্মান দিয়ে সৈকতকে সম্মানিত করা হবে। সম্মানিত করছে ওরা, সবাই আসছে। আবার একটু জোরে হাততালি হোক সবাই মিলে। আমি সৈকতকে দু চার কথা বলার জন্য আমি বলছি, সৈকত দু চার কথা বলুক। হ্যাঁ, কেন দেখুন, আমরা সামান্য যদি বাজার যাই তার মধ্যে অনেক কিছু রাস্তায় ঘটতে দেখি। সৈকত দীর্ঘদিন কয়েকদিন যাবৎ সাইকেল চালিয়ে কেদারনাথ ধাম এবং
অযোধ্যা ধাম গেছে, তো অনেক জীবনে রাস্তায় যেতে যেতে অনেক কিছু সুখ দুঃখে কাহিনী ঘটেছে, তার মধ্যে থেকে কিছু কথা আমরা ওর কাছ থেকে শুনতে চাইছি। রাম মন্দিরে কদিন ধরে গেছো, অযোধ্যায় যাওয়ার সময় কোথায় স্টে করতে, কিভাবে যেতে, একটু ছোট ছোট কাহিনী যেটা একটু মানুষ যাতে বুঝতে পারে যে হ্যাঁ যাওয়া সম্ভব। তোমার দেখে আমাদের গ্রাম বা পার্শ্ববর্তী গ্রামে কেউ হয়তো আবার চেষ্টা করবে আর একটা নতুন ইতিহাস তৈরি করতে। কিছু কথা। কেদারনাথ যেতে টাইম লেগেছিল 24 দিন এবং অযোধ্যা যেতে টাইম লেগেছিল 9 দিন। আর দাদারা যেটা বললেন মানে কোথায় বিপদ হয়েছিল বা কোথায় একটু সমস্যার বিষয় হয়েছিল, সমস্যা তো অনেক ছিল, কিন্তু একটাই মনের মধ্যে বিশ্বাস ছিল যে আমাকে পৌঁছাতে হবে আর আমি পারবো। মানে ভেবেছিলাম যাবো তো যাবো, আর যদি না যেতে পারি বাড়ি ফিরবো না, এরকম কিছু চিন্তা ভাবনা নিয়ে বেরিয়েছিলাম। আর রাস্তায় বিপদ অনেক এসেছিল, আমি জানতাম না যে এত বড় জঙ্গল পড়বে, এত পাহাড় পড়বে, এত মানে বিপদ পড়বে, সেটা জানতাম না। কিন্তু সব দিক দিয়ে কোনো না কোনো দিক দিয়ে ভাবছিলাম যে আমার মধ্যে কেউ ছিল, আমার মধ্যে কেউ আছে, মানে আমার সব বিপদ দিয়ে মানে কেউ না কেউ আমাকে বাঁচাচ্ছে আর কি। আর সেই সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম এবং আমাদের ভারতবর্ষে যে এত ভালো, মানে এত সব দিকে আমাকে সাপোর্ট করেছে, এত ভালোবাসা দিয়েছে, সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আর আমাদের সংগঠন আমাকে অনেক সাহায্য করেছে এবং বিপদ তো অনেক এসছে, এমনকি জঙ্গল সবচেয়ে বেশি বিপদ ছিল, কারণ ওখানে ডেঞ্জার স্পট অনেক ছিল, অ্যাক্সিডেন্ট স্পট অনেক ছিল, সেইগুলো বাঁচিয়ে আমাকে পৌঁছাতে হয়েছিল। আর মোটামুটি কিছুদিন পর আমি পৌঁছালাম আমাদের হরিদ্বার পৌঁছানোর পরে মোটামুটি ভাবলাম যে না আর বিপদ নেই, কিন্তু তারপরে আমাদের সব থেকে বেশি যেটা আমাদের মানে ভয় লেগেছে সেটা হচ্ছে আমাদের হিমালয় পর্বত পার করে আমাদের কেদারনাথ যেতে হবে। তাই জন্য আমাদের যতটা কষ্ট আমাকে এখান থেকে আমাদের পাঁচলা থেকে আমাদের হরিদ্বার যেতে লেগেছে, তার থেকে বেশি কষ্ট আমাকে হরিদ্বার থেকে কেদারনাথ যেতে লেগেছে, কারণ ওখানে পুরোটাই পাহাড়, আর এদিকে যেমন ঝাড়খণ্ডে জঙ্গল পড়ছে, পাহাড় পড়ছে। আমি সকালবেলা উঠে মোটামুটি 5টার মধ্যে সাইকেল স্টার্ট করে দিতাম এবং চেষ্টা করতাম 4টের মধ্যে কোথাও থাকার জায়গা খুঁজে নেওয়ার জন্য, কারণ যত রাত হবে আমার মনের মধ্যে ভয়টা তত বেড়ে যাবে। আর সবশেষে আমি কেদারনাথ পৌঁছালাম 24 দিনের মাথায়, এমনকি 24 দিন কেদারনাথ পৌঁছানোর পর আমার মনে আবার সাহস আসলো যে আমি আবার যেতে পারবো অযোধ্যাতে। 22শে জানুয়ারি পৌঁছানোর জন্য ঠিক করলাম, তার কিছুদিন আগে আমি বেরিয়ে পড়লাম, 22শে জানুয়ারি একদিন পরে অযোধ্যা পৌঁছালাম। আর অযোধ্যা পৌঁছানোর সময় আমার কোনো বিপদ হয়নি, এমনকি কোনো অসুবিধা হয়নি। এখানে তুলনায় অনেকটা বেশি ঠান্ডা আমাদের অযোধ্যার ওই সাইডে পড়ে, মানে বিহার ঝাড়খণ্ড আমাদের অনেকটাই ঠান্ডা বেশি পড়ে। আর ভগবানের কৃপায় মানে একদিন আমাকে মানে মন্দিরে থাকতে হয়নি, প্রতিদিনই আমি কারো না কারো বাড়িতে থাকার জন্য সাহারা পেয়ে গেছিলাম। সব জায়গায় রাম ভক্ত এতটাই বেশি, মানে আমাকে রাস্তায় দেখলেই বাড়ি নিয়ে যাওয়ার জন্য, আমাকে হেল্প করার জন্য অনেক সবাই বলেছে। এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর পশ্চিমবঙ্গের মানুষদের মানে কি বলবো, আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক ভালোবাসা দিয়েছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরো বড় কিছু এক্সপেক্ট করছি তোমার থেকে জীবনের এই মুহূর্তে, আরো এগিয়ে যাও জীবনে, আর একটু অনেক শুভকামনা। সবাই মিলে একবার জোরে হাততালি হয়ে ওর জন্য। 24 দিন, তাই তো? 24 দিন মানে 24 দিন সাইকেল চালিয়ে প্রতিকূল পরিবেশকে হার মানিয়ে মনের জোরে যে আমি পারবো, মানুষ পারবে না এমন কোনো কাজ আছে, তার জ্বলন্ত দর্শন আমাদের এই ভাই। হ্যাটস অফ তোমাকে, জোরে হাততালি কমিটির সবাই মিলে। তোমাকে পেয়ে আমরা দণ্ডিত। সত্যি অনেক সেলিব্রিটি, অনেক সিনেমা আর্টিস্ট ওরা আছে, ওরা কিন্তু ক্যামেরার কাট আউট থেকে ওগুলোকে শুট করে ক্যামেরায় হয় সে হিরো। রিয়েল হিরো যদি দেখতে হয় এই সৈকত, সত্যি ঠিক বলছি তো? যদি বলি জোরে হাততালি হোক একবার। একদম বিখ্যাত ইউটিউবার প্রিয়রঞ্জন বিজলিকে একটু জোরে হাততালি হোক। দাদার লুকিং ওয়াও, তাই তো? একটু জোরে হাততালি হোক সবাই মিলে একবার ইউটিউবারদের জন্য। বরণ করে নেব না সবাই, সবাই বলেছে আমাকে, আমরা কিন্তু বরণ সবাই মিলেই করবো, তো সবাইকে ডেকে নিচ্ছি একসাথে। একটু আস্তে আয়, ব্যাচটার জন্য ছিঁড়ে ফেলিস না, সবাই ছবি ওঠার সুযোগ পাবি, তো বরণটাকে করে নেওয়া হবে। কুলডাঙ্গা পল্লেপাড়া সার্বজনীন শ্রী রামচন্দ্রের কমিটির পক্ষ থেকে ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে প্রিয়রঞ্জন বিজলিকে, এবং তার সঙ্গে সঙ্গে পুষ্পস্তবক দিয়ে আপন করে নেওয়া হচ্ছে। একটু জোরে করতালি হোক সবাই মিলে। এবারে পূজা কমিটির পক্ষ থেকে স্মারক সম্মান দেওয়া হচ্ছে, স্মারক সম্মান তুলে দিচ্ছে সবাই মিলে। তো হাততালিটা কোথায়? একদম
তোমার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। ইউটিউবের জার্নি যদি কেউ শুরু করতে চায়, কি শুনবো তো? একদম, কথা বললে কিন্তু অনুষ্ঠান ভালো লাগে। এখানে স্টেজে আছি, আপনারা নিচে আছেন, সবাই মিলে যদি গল্প করতে করতে অনুষ্ঠান করা হয়, রাত কিভাবে কাটে বোঝা যাবে না। চলো মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমি এতক্ষণ চেয়ারে বসে বসে ভাবছিলাম কি বলা যায়, বাট যেই যখন আমি এই মিডিল মঞ্চে এলাম সব গুলিয়ে ফেলেছি যে কি বলবো, তো একটু ম্যানেজ করে নেবেন সবাই। যাই হোক, প্রথমে সবাইকে শুভ নববর্ষ। আশা করি নববর্ষ সবাই ভালোই যাচ্ছে। আর অনেকেই আপনাদের মধ্যে অনেকেই হয়তো আমাকে চেনেন না, তো আমার একটা সেলফ ইন্ট্রোডাকশন একটু জাস্ট দিয়ে দিচ্ছি। আমার নাম প্রিয়রঞ্জন বিজলি। আমি ফেসবুক আর ইউটিউবে দুটো সোশ্যাল মিডিয়াতেই ভিডিও বানাই। তো ভিডিও বানাতে ভালোবাসি। আর দাদা আমাকে অনেকবার করে বলছে বিখ্যাত, ভালোবাসি। আর আপনাদের মতোই মানে ভিউয়ার্সরা আমার ভিডিও দেখতে ভালোবাসে, এটাই আমার কাছে পাও না। আমি কোনো রকম বিখ্যাত নই, জাস্ট একজন ক্রিয়েটার, ভিডিও করতে ভালোবাসি। আর যদি ইউটিউব জার্নির ব্যাপারে বলি, আমি আজ থেকে 7 বছর আগে আমি ইউটিউব জার্নি শুরু করেছি 2017-তে, যখন আমি ইঞ্জিনিয়ারিং শুরু করেছিলাম। মানে কলেজ লাইফ শুরু আর আমার ইউটিউব লাইফ শুরু। প্রথম 2 বছর আমার সেরকম কোনো সাবস্ক্রাইবার ছিল না। 2 বছর পর্যন্ত আমার সাবস্ক্রাইবার টেনে 1000 পর্যন্ত গেছিল। তো প্রথমে আমার ভিউজ সেরকম যেত না, ওই 100-200 ওই হার্ডলি ওইটাই। তারপর গিয়ে আমার 2 বছর পর 3টে ভিডিও একসাথে ভাইরাল হয়। তারপর আমার সাবস্ক্রাইবার গিয়ে 1 লাখ, 2 লাখ, তারপর 3 লাখ, 4 লাখ, আস্তে আস্তে এখন পর্যন্ত চলছে। চলো জোরে হাততালি এবং শুভকামনা। অনেক বড়, আরো অনেক ফলোয়ার্স হোক। আপনারাও ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন ওনার চ্যানেলকে। একটু বলে দাও সবাই বন্ধু। সাবস্ক্রাইব করার জন্য বলবো না, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা ফলো করো, সাবস্ক্রাইব করো। আর তোমরাও নিজেরাও ভিডিও বানাও, কেননা আমিও তো ডেইলি লাইফ ব্লগস বানাই। এখন ডেইলি লাইফ ব্লগ শুরু করেছি। আগে জাস্ট কমেডির উপর ভিডিও বানাতাম। তো এখন সবার লাইফে অনেক কিছু হয়। তো আমি বলবো ওই মানে 24 ঘন্টার মধ্যে আমরা তো কিছু কিছু ক্লিপ নিতেই পারি, তো সেগুলোকেই আমরা এডিট করে আপলোড করতে পারি। তো সেখান থেকে আই থিঙ্ক আস্তে আস্তে অবশ্যই একটা চ্যানেল দাঁড়িয়ে যাবে। আর একটা কথা আমি শেষ হওয়ার আগে বলবো, এই যে এখানে সবাই বসে আছে না, এই যে সিনটা দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমি দেশের বাড়ি গিয়ে এরকম প্রোগ্রাম হতো, মানে গরমে খোলা আকাশের নিচে তোমার যাত্রা হতো। মানে এই সিনটা বেশ ব্যাপক লাগছে আমার, পুরো সেরা লাগছে। থ্যাংক ইউ। আর হ্যাঁ, কমিটির সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত বড় সম্মান দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ। তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেক শুভকামনা। তাহলে সবাই ভিডিও দেখবো, এখন নয় কিন্তু, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে, তাই তো? একদম। চলো, ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ।